উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গরুর মাংসর সাথে আটার ডালের খাবার। তো এই আটার ডালের খাবার খেতে আজকে আমরা আসছি কোনো একটা দাওয়াতে। বিশেষ করে আজকে আমরা আসছি মূলত ফতেয়ার দাওয়াত খেতে, যাকে বলা হয় যে একজন মৃত ব্যক্তির কল্যাণ অথবা পরবর্তীকালে যাতে সে সুখ শান্তি থাকতে পারে অথবা জান্নাতে যেতে পারে, তার উদ্দেশ্য করে কুলখালি এরকম একটা খাওয়ার আয়োজন করা হয়। আজকে আমরা সেই দাওয়াত খেতে আসছি পবিত্র জুমা নামাজ শেষ করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক দাঁড়িয়ে গেছে সেই দাওয়াত খাওয়ার জন্য, সেই বিখ্যাত রংপুরের আটার ডাল এবং গরুর মাংস খাওয়ার জন্য। এই গরুর মাংস এবং আটার ডাল উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার। এই খাবার এই উত্তরবঙ্গের মানুষ বা গাইবান্ধার মানুষ খুব মানে এটিকে পছন্দ করে। তো আজকে আমরা আসছি সেই খাবারই খেতে। দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু এখানে এসেছে এই দাওয়াত খেতে। এই দাওয়াতে মূলত অনেক লোক আসে দাওয়াত ছাড়া, কারণ ফতেয়ার মধ্যে তেমন কোনো দাওয়াত দেওয়া হয় না। আবার যদিও দাওয়াত দেওয়া হয় তার কিছু অংশ লোক আসে দাওয়াত ছাড়াই, কারণ এই আটার ডালের আয়োজন যেখানে হবে সেখানে মানুষ যাবেই, কারণ আটার ডাল তাদের একটি প্রিয় খাবার। আজকে আমরা আসছি সেই আটার ডালে খেতে। তো আপনাদের এলাকায় কী ধরনের তরকারি খেতে পছন্দ করেন, বা আপনাদের জেলায় বা বিভাগে কী ধরনের খাবার জনপ্রিয়, তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আটার ডাল পূর্বকাল থেকেই, প্রাচীনকাল থেকেই একটু জনপ্রিয় বলা চলে। এই আটার ডাল খেতে আজকে আমরা আসছি। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা, ভাই ব্রাদার, মুরব্বি সবাই এখানে চলে আসছে সেই বিখ্যাত আটার ডাল খেতে। খুব মজা করে সবাই এই আটার ডাল এবং গরুর মাংস খায়। দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট বড় সবাই মিলেমিশে একত্রে সেই বিখ্যাত আটার ডাল খায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তারা খাচ্ছে। এই দেখেন আমার প্লেটেও দিয়ে গেছে, আমি খেলাম। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।